বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই, কিসা জারির সুর ধরিয়া সবাই রে জানাই, মা ছেলে সবাই হইল ব্রাহ্মণ বাড়িয়া। হায় রে ভাগ্নি জামাই জহুরুলে কি করিল ভাই। দয়াল নবীর রওজায় আমি সালাম জানাইয়া, মাতা পিতার পায়ে আমি ভক্তি রাখিয়া, গাইব সেই কাহিনী ভাই জাহারির সুর ধইরা। হায় রে ভাগ্নি জামাই কেমনে মারল জবাই করিয়া। আমি শিল্পী ইমরুল কায়েস পরিচয় জানাই, ময়মনসিংহের আলহামিল ভাই প্রযোজনায় এবি মিডিয়া সেন্টার করল পরিবেশনা। বাইরে এইবার চলুন কিচ্ছা পালার মূল ঘটনায় যাই। এইবার শোনেন প্রবাসী ভাই শাহ আলমের কথা, 27 বছর সৌদি ছিলেন প্রবাস জীবন যায়া, তার কাহিনী লইয়া আমার জারি গান লেখা। ভাইরে তার কাহিনী লইয়া আমার জারি গান লেখা। জেসি আক্তার ছিল যে তার ঘরের রমণী, জেসি ছিলেন 3 সন্তানের জননী। মাহিন মুহিন 2 ছেলের নাম মিডিয়া শুনি, বাইরে তাদের কথা বলতে গেলে চোখে ঝরে পানি। ব্রাহ্মণবাড়িয়া জেলা ভাইরে বাঞ্ছারামপুর থানা, প্রবাসী শাহ আলমের বাড়ি শোনেন ঘটনা। যে সিরে লইয়া সুখের সংসার ছিল, ভাইরে কেমন কইরা ধরাসিয়া সংসার ভাঙা গেল। স্বামী স্ত্রী ছিল ভাইরে কঠিন মহাব্বত, জেসি শাহ আলমের ভাইরে ছিল সুখের সংসার। 27 বছর আগে ভাইয়া প্রবাসেতে যায়, ওরে মাঝে মধ্যে ছুটিতে আসতো শাহ আলম ভাই।
জেসি আক্তার শিল্পী আক্তার ছিল দুইটা বোন, বড় বোনের একটি মাইয়া ঘটনার কারণ, সেই মাইয়ার স্বামীর নামটি ঘাতক জহুরুল ইসলাম। ওরে নরঘাতক কাইরা নিল তিনটা প্রাণ। ঘাতক জহুরুলের বাড়ি মাধবদী থানায়, তাহার সাথে জেসির ভাগ্নির বিয়া হইয়া যায়। মাঝে মধ্যে ঝগড়া ঝাঁটি তাদের মধ্যে হয়। ওরে জহুরুলে মারপিট করে সেই ভাগ্নির গায়। নির্যাতন ভাই করে জহুরুলে, নির্যাতন সইতে না পেরে যায় খালার কাছে, স্বামীর সকল কর্মকাণ্ড খুলিয়া বলে। জেসি তাহার কথা শুই না কষ্ট পায় রে। জেসির বড় বনে তখন জেসিরে সাথে লইয়া নরঘাতক জহুরুলের বাড়ি যায় চইলা। কত ভাবে বুঝায় তারে কত কি বলিয়া, তুমি ভালোভাবে সংসার করো দিয়া। এইভাবে দেখেন ভাইরে বেশ কিছুদিন যায়, ভালোভাবে সংসার করে আবার দুইজন যায়। মায়ে খেলা চিন্তা করে কখন কি যে হয়। ওরে তারপরে কি হইল দেখেন গো সবাই। দেখেন কয়দিন পরে ঝগড়া ঝাঁটি হইল, নরঘাতক তাহার বউকে আঘাত করিল। মাই খাইয়া খালার কাছে আবার ভাগ্নি গেল। এইবার ভাগ্নির কথা শুই না কালা কষ্ট পাইল। কয়দিন পরে জেসি এইবার ফোন করিয়া ভাই, জানো আর জহুরুলকে তার বাসায় দেখে লয়। ভালো মন্দ তার বাসাতে আপ্যায়ন করা। ওরে এবার তারে অনেক ভাবে বুঝাইয়া গয়। বুঝাইতে বুঝাইতে বাইরে বাগবি দণ্ড হয়, নরঘাতক
সেই বটি দিয়াই কোপ মারিল খালা শাশুড়ির গায়ে। নর পশু বটি দিয়া যে সিরে কোপাইল, কোপাইতে কোপাইতে যে সির প্রাণটা যে দিল। মায়ের কান্না শুইনা বড় ছেলে আসিল। এইবার জানোয়ারে মাহিরকে যে ধরিয়া ফেলিল। মায়ের মতো ছেলেটাকেও ধরে ফেলে ভাই, প্রবাসীর সেই বড় ছেলেকে মারিয়া ফেলায়। ছোট ছেলে মুহিন আইল ওরে প্রাণের ভাই, ওরে সেই ছেলেরেও নরঘাতক মেরে ফেলে। একে একে তিন তিনটা প্রাণ কেড়ে লয়, সিগারেট ঢালি আসে থাই কিছু সময় কাটায়। তারপরে ভাই গেট আটকাইয়া বাহির হইয়া যায়। ওরে নরঘাতক মাধব দিতে চলিয়া যে যায়। প্রতিবেশী এই ঘটনা জানিতে পারলো, 7 মাসের ছোট্ট মেয়ে লাশের পাশে ছিল। জেসির বাবা থানায় যাইয়া মামলা করলো। ভাইরে জহুরুল জানোয়ার এইবার গ্রেপ্তার হইল। পুলিশের জবানবন্দিতে স্বীকারোক্তি দেয়, কেমনে পাশাল মারি আছে সব বলিয়া দেয়। প্রবাসী শাহ আলম শুইনা বুকটা পাইটা যায়। ও সে বাংলাদেশে আইলো ভাই রে কান্দে রে। আল্লাহ, আমার 27 বছরের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ সাতাশ বছর প্রবাসে কাটায় সন্তানদের লাগিয়া, বউ সন্তানে কেমনে গেল দুনিয়া সারিয়া। ছোট্ট হবে এর কি হইবে কান্দে শালম ভাইয়া। আরে কখন যে কোন খেলা খেলে সাইকি ব্রিয়া। দেশবাসী জহুরুলের ফাঁসির দাবি করে, আমিও জানাই ওই ঘাতকের ফাঁসির দাবি রে। এই পর্যন্ত এই কাহিনী শেষ করে